আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা দেখতে দেখতে কবিতার সাজেশন নিয়ে আসছি। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। ঠিক আছে, এখান থেকে তোমাদেরকে কি কি পড়াবো এবং কি কি এমসিকিউ সাজেশন দেবো A to Z জেনে নাও। ঠিক আছে, এখান থেকে শুধুমাত্র তোমাদের এমসিকিউ পড়লে হবে না, এমসিকিউ এবং সিকিউ দুটোটাই পড়তে হবে। আমরা অ্যানালাইজ করে দেখতে পারছি যে প্রতি বছরে এখান থেকে এমসিকিউ আর সিকিউ আসে 100%। তাহলে আগে দেখে নাও তুমি কোন কোন সৃজনশীলটা পড়বা। দিনাজপুর বোর্ড 2024 এই সৃজনশীলটা পড়বা এই কবিতা অংশ থেকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 এই সৃজনশীলটা পড়বা তোমরা ভালো করে। মাত্র এই দুইটা সৃজনশীল ভালো করে পড়লে চলবে। ঠিক আছে, তত্ত্বকণিকা একদম আগে মুখস্থ করো। প্রতিটা টপিক থেকে আমি কিন্তু তোমাদেরকে তত্ত্বকণিকা দিয়েছি। ঠিক আছে, এই তত্ত্বকণিকাগুলো ভালো করে পড়বা। তার জন্ম, তার পেশা সাংবাদিকতা। ঠিক আছে, কবি বাংলায় জন্মেছেন, বাংলায় কথা বলেন। ঠিক আছে, তারপর কবি ছলার চিহ্ন পড়ে কি পলিমাটির কোমলে। ঠিক আছে, এটা একদম মুখস্থ করে ফেলো, একদম তত্ত্বকণিকা মুখস্থ করে ফেলো। তারপর দেখো জ্ঞানমূলক কয়েকটা পড়বা। দেখো এই যে বাংলা জাতির বীজ মন্ত্রটি কি মূলত, এই যে চণ্ডীদাসে বলছেন। ঠিক আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। এই যে এখান থেকে শুরু করবা। মাত্র তোমরা 13টা জ্ঞানমূলক পড়বা এখান থেকে। কয়টা? মাত্র 13টা জ্ঞানমূলক পড়বা। আমার পরিচয় যেহেতু এখানে অনেক ব্যক্তিবর্গদের কাহিনী আছে। ঠিক আছে, এই যে ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয় এটার মেন কারণ কাহিনীটা কি, অনেক ব্যক্তিবর্গদের তত্ত্ব কিন্তু এখানে আছে। ঠিক আছে, এমসিকিউ 2000 ঢাকা বোর্ড 2024 কিন্তু এটা আসছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য মূলত এই ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, এইভাবে অসংখ্য মানুষের পাশে দিছে কিন্তু। ঠিক আছে, আমার পরিচয় তারপর এটা পড়বা, এটা বেশি ইম্পর্টেন্ট নয়। ময়মনসিংহ বোর্ডে যেগুলো আসে বিগত সালে রিপিট খুবই কমই করে। ঠিক আছে, তো আমার পরিচয় কবিতায় সওদাগরের যে ডিঙ্গার বহর, হ্যাঁ, কোন পরিচয় বহন করে, এটা মূলত কি বাণিজ্যিক ঐতিহ্য। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা দেখো পাওয়ের আওয়াজ পাওয়া যায়, এটা কিন্তু সৈয়দ শামসুর রহমানের একটা কি জানো নাটক, এটা কিন্তু এইচএসসির বই কিন্তু আছে এটা। ঠিক আছে, তারপর এই যে বারবার আসছে এটা দেখছো, সওদাগরের ডিঙ্গার বহর কোন ঐতিহ্যের বা ঐতিহাসিকের দ্বারক, এটা মূলত এই যে ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, তো সবগুলো পড়বে এখান থেকে। এই যে দেখো আমার পরিচয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার পরিচয় কবিতায় বাঙালির বীজমন্ত্র বলতে কি বোঝানো হয়েছে মূলত, এটা বলো তো। এই যে বাঙালির মূল প্রেরণা। তারপরে এখান থেকে প্রত্যেকটা সুন্দর করে দেখো। এই যে দেখো জয় বাংলার বজ্রকণ্ঠ কার ছিল মূলত, তিতুমিরের নাকি না বঙ্গবন্ধুর। যদিও এটা আসবে না এখন প্রশ্ন, এটা পড়ার দরকার নেই তোমাদের। ঠিক আছে, এটা আসতে পারে ফরাজি আন্দোলনের নেতাকে হাজী শরীয়তুল্লাহ। ঠিক আছে, প্রত্যেকটা সুন্দর করে পড়ো। মাত্র তোমরা 24টা এমসিকিউ পড়বে এখান থেকে, সুন্দর করে দেখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট পার্টে। আর প্রত্যেকটা সাবজেক্টের এভাবে সাজেশন পেতে পরীক্ষার আগ পর্যন্ত যদি তুমি আমার সাজেশনগুলো দেখে যাও, মোটামুটি ভালো একটা রেজাল্ট হবে। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে।